সেভেন সিস্টার এই অঞ্চলে হয় এর নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষাও ইন্ডিয়ার অন্যতম লক্ষ্য। মিয়ানমারে ভারতের টু ওশন স্ট্র্যাটেজি হচ্ছে মিয়ানমারকে ল্যান্ড ব্রিজ হিসেবে ব্যবহার করে ইন্ডিয়া ও প্যাসিফিক ওশনে একসাথে সংযোগ স্থাপন। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক ফোকাস হচ্ছে চীনের বিরুদ্ধে ইন্ডিয়া কার্ডের ব্যবহার এবং অস্ট্রেলিয়া ও জাপানকে নিয়ে চীনের আধিপত্য খর্ব করে মালাক্কা স্ট্রেট নিয়ন্ত্রণ করা। চীন দীর্ঘ 50 বছর ধরে মিয়ানমারের সামরিক জান্তার সাথে সম্পর্ক গড়ে তুলেছে, যা ভাঙতে হলে সামরিক সরকার হটিয়ে ডেমোক্রেটিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। বিকল্প হিসেবে আরাকানে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠাও মন্দ নয়। ইন্ডিয়ান ওশন মূলত ইউএসএ, রাশিয়া, চায়না ও ইন্ডিয়ার মতো গ্লোবাল ও রিজিয়নাল শক্তিসমূহের আধিপত্য ও ক্ষমতা বিস্তারের বলয়। প্রস্তাবিত মানবিক করিডোর প্রতিষ্ঠার পূর্বে তাই জাতীয় নিরাপত্তা কাউন্সিল কর্তৃক চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে কয়েকটি বিষয় নিশ্চিত হওয়া প্রয়োজন। 1. মানবিক করিডোরকে আমাদের ভূকৌশলগত লক্ষ্য অর্জনে সহায়তা নাকি ক্ষতি করবে? 2. আমরা কি কোনো দেশ বা জোটের ভূ রাজনৈতিক কৌশল বাস্তবায়নের গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছে কিনা? 3. আমরা কি কোনো বৃহৎ শক্তি, জোট বা দেশের বিরুদ্ধে যে তাদের শত্রু হচ্ছে কিনা? এই করিডোর দেওয়ার সুবিধা কী? করিডোর প্রদানের মধ্য দিয়ে এর পৃষ্ঠপোষক দেশ বা সংস্থার সাথে জোর সম্পর্ক স্থাপন করে এ এলাকায় অন্য দুটি বড় শক্তির আধিপত্য মোকাবিলা করা যেতে পারে। রাখাইন রাজ্যের বেসামরিক নাগরিকদের সহায়তার উদ্দেশ্যে যদি এই মানবিক করিডোর দেওয়া হয় তবে আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তি বাড়বে। মানবিক করিডোরের মাধ্যমে বাংলাদেশ ও আরাকান আর্মির মধ্যে যদি একটি ইতিবাচক সম্পর্ক গড়ে ওঠে তবে তা ভবিষ্যতে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসনে সহায়ক ও গঠনমূলক ভূমিকা পালন করতে পারে। মানবিক করিডোরের মাধ্যমে বাংলাদেশ ও আরাকান আর্মির মধ্যে যদি একটি ইতিবাচক সম্পর্ক গড়ে ওঠে তবে তা ভবিষ্যতে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে সহায়ক ও গঠনমূলক ভূমিকা পালন করবে। জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় এই মানবিক করিডোর দেওয়া হলে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান দৃঢ় হবে। রাখাইন এলাকায় দ্রুত খাদ্য সরবরাহের মাধ্যমে দুর্ভিক্ষ প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে সেখানে বসবাসরত প্রায় 5 লাখ রোহিঙ্গার নতুন ঢল বন্ধ করা সম্ভব হবে। এই করিডোর দেওয়ার কিছু ঝুঁকি আছে। মানবিক করিডোরটি যদি এই এলাকায় কোনো গ্লোবাল পাওয়ারের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে প্রদান করা হয় তাহলে অন্য দুই আঞ্চলিক পরাশক্তিও প্রতিরোধমূলক ব্যবস্থা নেবে, ফলে বাংলাদেশ গ্লোবাল পাওয়ারসমূহের ক্ষমতার দ্বন্দ্বে পড়ে যাবে। মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তটি কঠিন, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। এটি পরিচালনার পাশাপাশি নিরাপত্তা দিতে হয়। এর সঙ্গে সম্পৃক্ত হলে আমাদের স্থল ও আকাশপথে সামরিক ঝুঁকি আসবে। জাতিসংঘের সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি নতুন অবস্থান স্থাপনের জন্য এই করিডোরটি ব্যবহার করতে পারে, ফলে ভারত ও চীন উভয়ের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি হবে। আরাকান আর্মিকে সহায়তা দিলে মিয়ানমার ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে, ফলে অস্থিরতা ও সংঘাত বৃদ্ধি পাবে। ভবিষ্যতে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবর্তন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। এই করিডোরটি অন্য কোনো দেশ দ্বারা পরিচালিত হলে তা বাংলাদেশের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিরাট হুমকি হবে। উপরন্তু এটি যদি মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের নানান ভূরাজনৈতিক কূটকৌশলের জন্য ব্যবহৃত হয় তা বাংলাদেশের জন্য হবে একটি বড় নিরাপত্তাজনিত হুমকি। আরাকান আর্মিকে এই মানবিক করিডোরের সুবিধা দেওয়া হলে দুটি আঞ্চলিক শক্তি চীন ও ভারতের সাথে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে। আরাকান আর্মি ও মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে এখনও যুদ্ধ চলমান। তাছাড়া এই এলাকা জুড়ে রয়েছে অনেক ইনসার্জেন্সি। সবার সম্মতি ছাড়া মানবিক সহায়তা সাধারণ মানুষের কাছে পৌঁছাবে নাকি আরাকান আর্মি বা অন্য কোনো সশস্ত্র গ্রুপের হাতে যাবে তার নিশ্চয়তা কে দেবে? সবশেষে করণীয় কী? করিডোরের সঙ্গে জাতীয় নিরাপত্তা জড়িত। এ ধরনের কোনো সিদ্ধান্ত এককভাবে সরকারে নেওয়া ঠিক হবে না। বর্তমানে যেহেতু সংসদ নেই তাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে খোলামেলাভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আরাকান আর্মি নন স্টেট অ্যাক্টর, সুতরাং তাদের সঙ্গে আলোচনা করা কতটা যৌক্তিক হবে সে প্রশ্ন থেকে যায়। মানবিক করিডোর পরিচালনা ও নিয়ন্ত্রণের বিষয়টি কোনো বৃহৎ দেশের একক নির্দেশনায় পরিচালনা না করে
জাতিসংঘ রেড ক্রস অথবা আন্তর্জাতিক রিফিউজি কমিশনের মাধ্যমে করা শ্রেয়। রাখাইনে মানবিক করিডোর স্থাপনের বিষয়ে সরকারের পক্ষ থেকে স্বচ্ছতার অভাব আছে। সরকারের উচিত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আইনজীবী, পেশাজীবী, কূটনীতিক, সামরিক বিশেষজ্ঞ, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সহ গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের সঙ্গে খোলামেলা আলোচনা করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে মানবিক করিডোরের মতো মানবিক কার্যক্রম পরিচালনার উদাহরণ যেমন রয়েছে, তেমনি রয়েছে মানবিক কর্মকাণ্ডের অজুহাতের মতো ফলস ফ্ল্যাগ দেখিয়ে কোনো দেশ দখলের মতো নিও কলোনিয়ালিজমের ধারা। রাখাইন প্রদেশের দুর্ভিক্ষ রোধে জরুরি খাদ্য ও মানবিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে মানবিক করিডোর অবশ্যই একটি মহৎ উদ্যোগ, তবে বিষয়টির সাথে আমাদের দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিষয়টি জড়িত। কাজেই বিষয়টির স্বচ্ছতা নিশ্চিতকরণে রাজনৈতিক সরকারের সময়ে জাতীয় সংসদে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করি। ধন্যবাদ সবাইকে।